আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার হাসান। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, একটি বিল্ডিংয়ের যখন ছাদে বিমের রড বাইন্ডিং করা হয়, তখন এই রডগুলো আপনারা কিভাবে চেক দিবেন, কী কী বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন, কী কী বিষয়ের দিকে নজরদারি করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিন বিমের রডের প্লেসমেন্টগুলো ঠিক আছে কিনা, স্ট্রেট রড, এক্সট্রা রড এগুলো সঠিকভাবে প্লেসমেন্ট করেছে কিনা সেটা চেক করে নেবেন। স্ট্রেট রড ঠিক থাকলে এক্সট্রা যে রডগুলো আছে সেগুলো সঠিকভাবে আছে কিনা মেপে নিন। এখানে দেখুন আমি মাপ দিয়ে নিচ্ছি। এরপর রিংয়ের স্পেসগুলো ড্রয়িং অনুযায়ী সঠিকভাবে আছে কিনা দেখে নিন। রিংয়ের হুকগুলো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে কিনা সেটা দেখে নিন। ডিজাইন অনুযায়ী বিমকে বিভিন্নভাবে ভাগ করা হয়, যেমন L3-তে ভাগ করা হয় অথবা L4-এ ভাগ করা হয়। L3-তে যে ভাগটা করা হয় প্রথম ভাগ এবং মাঝের এক ভাগ, তারপর হচ্ছে শেষের ভাগ। আর L4-এ যেটা হবে প্রথম ভাগ, মাঝে পাবে 2 ভাগ আর শেষে পাবে 1 ভাগ, এভাবেও ভাগ করা হয়। সেই অনুযায়ী রিংগুলো ঘনত্ব ঠিক অনুযায়ী আছে কিনা সেটা দেখে নিন। অর্থাৎ প্রথম ভাগের রিংয়ের ঘনত্ব থাকবে, স্পেসিং থাকবে বেশি, 3 ইঞ্চি 4 ইঞ্চি হতে পারে। আর মাঝের অংশ হতে পারে 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি, এভাবে ডিজাইন অনুযায়ী হতে পারে। আবার শেষের অংশে 3 ইঞ্চি 4 ইঞ্চি এভাবে হতে পারে। এই অনুযায়ী রিংগুলো বাঁধা হয়েছে কিনা সেটা দেখে নিন। আবার কোনো ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী বিমের রিংগুলো সব একরকমই হতে পারে, 5 ইঞ্চি হতে পারে অথবা 6 ইঞ্চি হতে পারে, সেটা ডিজাইনের উপর নির্ভর করে। সেগুলো আপনারা চেক করে নিন ড্রয়িং অনুযায়ী সব ঠিক আছে কিনা। বিমের রড বাইন্ডিংয়ের সময় আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, সবসময় এই জিনিসটি করার চেষ্টা করবেন যেটা আমি এখানে করেছি। কাভারিংটা দেওয়ার সময় এখানে রিংয়ের এই যে আমি দেখাচ্ছি কলামের গোড়া থেকে, এই জায়গা থেকে আমি রিংগুলো যদি এক সাইজের হয় 7 ইঞ্চি হয়, তখন এখানে রিংটা ফাঁকা থাকে। তাই আপনারা চেষ্টা করবেন এই জায়গাতে রিংগুলোকে চেপে দেওয়ার জন্য। অর্থাৎ যদি 7 ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনি ওই রিংটাকে 6.5 নিতে পারেন, এরপরে 6 নিতে পারেন, এরপর 5 নিতে পারেন। এইভাবে পরপর 3-4টা রিং এভাবে কমিয়ে নিতে পারেন। তখন এই জায়গার রিংটাকে আপনি চেপে দিতে পারেন, তাহলে এখানে আর ফাঁকা থাকে না, এই রিংগুলো ফাঁকা থাকে না। যেহেতু কাভারিং রাখতে গিয়ে আমরা কলামের ভিতর দিয়ে রড দেই, সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আমরা এখানে এটা করেছি। আরেকটি জিনিস লক্ষণীয়, বিমের রড বাইন্ডিংয়ের সময় যখন রডগুলো প্লেস করা হয় তখন বিমের ভিতরে যেন অবশ্যই কলামের রিং থাকে। এই যে এখানে দেখুন এই কলামের রিং থাকে, সেটা খেয়াল রাখবেন। 2টা অথবা 3টা বিমের ডেপ্থ অনুযায়ী আপনারা এটা দিতে পারেন। বিমের ডেপ্থ যদি কম থাকে সেক্ষেত্রে 2টা দিতে পারেন। ডেপ্থ যদি বেশি থাকে 20 ইঞ্চি 22 ইঞ্চি তাহলে 3টা করে দিতে পারেন। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এটা অনেকে এটা করে না, এটা ভুল। এটা আপনার মাথায় রাখবেন। এটা আমরা করে থাকি, আমরা কলামের ভিতরে রিং দিয়ে থাকি। এখানে দেখুন এই জিনিসটা কখনো যেন মিস না হয়, এটা খেয়াল রাখবেন। আবার বিমের ক্ষেত্রে যে সমস্ত এক্সট্রা বিমের ভিতরে রড দেওয়া থাকে সেই সমস্ত রডের স্পেসিংগুলো 1.5 থেকে 2 ইঞ্চির ভিতরে আপনারা রাখার চেষ্টা করবেন। এটা যদি বেশি হয় তাহলে বিমের কার্যকারিতা হারাবে। বিমের কার্যকারিতা রক্ষার জন্য আপনারা অবশ্যই এই যে এখানে একটু দেখেন বটম রডটা আমি দিয়েছি এক্সট্রা ভিতরে, এটাও 1.5 থেকে 2 ইঞ্চির কাছাকাছি রাখবেন। এটা কিন্তু ভিতরে দেবেন, অনেকে ভিতরে দিয়ে দেয়, এটা খুবই কাছাকাছি রাখবেন। 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি এর ভিতরে রাখবেন। আর অনেকে বলবে যে রিংয়ের কারণে বাধা যায় না, আসলে এটা ভুল। এটা আপনি সবসময় এটা কাছাকাছি রাখবেন, তাহলে বিমের স্ট্রেংথ ঠিক মতন পাওয়া যায়। আরেকটা জিনিস লক্ষণীয়, বিম এবং কলাম সব ক্ষেত্রে রিংগুলো হুক সবসময় একদিকে হবে না। একটা যদি এই পাশে দেন আরেকটার হুক ওই পাশে যাবে, ঘুরে যাবে, অর্থাৎ অল্টারনেট করে হবে। একটা রিং যদি হুক এই পাশে হয় আরেকটা রিংয়ে হুক ওই পাশে হবে, এভাবে করে আপনারা রিং বাঁধাই করবেন। সবগুলো হুক এক পাশে দিবেন না। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান, ইনশাল্লাহ আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।